গত ক্লাসের ভিডিও আমি কিন্তু আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে? আমি তো- আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখি আমরা, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করা যাক। আচ্ছা চলো, হ্যাঁ আমি রেকর্ডিং স্টার্ট করে ফেলেছি অলরেডি, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আচ্ছা চলো শুরু করা যাক। এবার দেখেন আমরা একটা কাজ করি, গত ক্লাসে মোটামুটি আমরা কি দেখেছিলাম, আমরা কতটুকু কাজ করেছিলাম যে একটা রেজিস্ট্রেশন ফর্ম, একটা অ্যাপ্লিকেশন যেখানে একজন ইউজার এসে রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন করার সময় উনি কী কী করতে পারবে দেখেন। ওনার নেম দিবে, ইউজার নেম, ইমেল, সেল, পাসওয়ার্ড দিবে এবং কনফার্ম করবে পাসওয়ার্ডটা এবং ছবি আপলোড দিবে, দেন হচ্ছে উনি অটোমেটিক্যালি আমাদের রেজিস্টার্ড মেম্বার উনি হয়ে যাবেন, ঠিক আছে? ওকে ফাইন, খুব ভালো। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আবার এখানে কিছু ভ্যালিডেশন ছিল, কিন্তু এখানে আবার কিছু ভ্যালিডেশন ছিল। আমি একটু সেই ভ্যালিডেশনগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। দাঁড়ান আমি প্রজেক্টটা একটু রান করি, প্রজেক্ট সোশ্যাল। ওকে, এটা কেটে দিলাম, বাস। এখন দেখেন এখানে কিছু ভ্যালিডেশন কিন্তু ছিল আমাদের। কী কী ভ্যালিডেশন ছিল আমাদের একটু দেখি আমরা। ভ্যালিডেশনের মধ্যে যেমন প্রথম ভ্যালিডেশন ছিল হচ্ছে যে পাসওয়ার্ড হ্যাশ করে দেখেছিলাম, গত ক্লাসে আমরা পাসওয়ার্ড হ্যাশ করে দেখেছিলাম, ঠিক আছে? এক সেকেন্ড, ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট কিনা ডাটাবেজে সেটা আমরা দেখেছিলাম। আমরা একটা সুন্দর ফাংশন তৈরি করেছিলাম ডাটা চেক নামে, ঠিক আছে? আচ্ছা, ইমেল চেক করা দেখেছিলাম, কীভাবে ইমেল চেক করতে হবে আমাদেরকে, মানে ইমেল অলরেডি এক্সিস্ট কিনা, ফোন নাম্বারটা অলরেডি এক্সিস্ট কিনা কি, এটা আমরা চেক করে দেখেছিলাম। পাশাপাশি আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের পুরো প্রজেক্টে কিন্তু রান করে ফেলেছিলাম। আপনারা কি সবাই ক্লিয়ার? আপনারা কি সবাই ক্লিয়ার? এতটুকু কাজ করেছিলাম আমরা। এবং আমরা দেখেছিলাম যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি আমাদের এখানে সম্পন্ন করা যাচ্ছিল। আমাদের ডাটাবেজে মোটামুটি সোশ্যাল, আমাদের ডাটাবেজ নেমও ছিল কি সোশ্যাল ছিল। এবং আমরা দেখেছিলাম কীভাবে একজন একজন ইউজারকে রেজিস্ট্রেশন করানো যায়। তো এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? এতটুকু কাজ যে করেছিলাম এইটুকুর মাঝখানে কারো কোনো প্রশ্ন আছে? আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, একটু রেসপন্স করেন। হ্যাঁ, রেসপন্স না করলে হবে কি, তখন দেখবেন যে ওই মানে ওই আমি সামনে যে আবার আমার আমার জন্য সামনে আগানোটা কিন্তু একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল অবস্থা। এবং আমরা আজকে যেটা করব, আজকের ক্লাস শুরু করার আগে আমরা দুইটা টপিক শেষ করে নেব। একটা টপিকের নাম হচ্ছে সেশন, আর একটা টপিকের কি নাম, কুকি। খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমরা শেষ করব, সেশন এবং কুকি। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, সেশন এবং কুকি এই দুটো জিনিস কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, চলেন। সেশন এবং কুকি, এই দুটো জিনিস আসলে কি আমি একটু বলি। যেমন এই দুটো জিনিস দিয়ে কী করা হয় সেটা আমরা একটু প্রথমে জেনে নিয়ে চলেন, আমরা একটু আলোচনা করি আর কি। দেখেন, এই হচ্ছে ফেসবুক, রাইট? আমি ফেসবুকে যদি লগ আউট করি, খুব ভালো করে দেখেন, ফেসবুকে লগ ইন, আমি এতক্ষণ লগ ইন অবস্থায় ছিলাম। আমি যদি লগ আউট করি, লগ আউট করার পরে দেখেন কি হয়। আমি লগ আউট করলাম, লগ আউট যেহেতু করে ফেলেছি, এখন দেখবেন আমাকে সে কিন্তু সুন্দরভাবে লগ আউট করে দিবে। এত দেরি 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 হচ্ছে কেন আবার? আচ্ছা, ফেসবুক আমাদেরকে লগ আউট করাচ্ছে। আচ্ছা, ফেসবুক আমাদেরকে লগ আউট করে দিল। এবার দেখেন, লগ আউট করার সময় এখানে একটা কাজ হয়েছে, দেখেন আমি লগ আউট হয়ে গেছি, কিন্তু লগ আউট হয়ে যাওয়ার পরেও এইখানে কে লগ ইন অবস্থায় ছিল, এখানে আরও একটা অ্যাকাউন্ট ছিল, আরও কয়েকটা অ্যাকাউন্ট ছিল, আমি সবগুলো ডিলিট করে দিয়েছি। এখানে আমি যে একটু আগে লগ ইন অবস্থায় ছিলাম, আমি লগ আউট করে ফেলেছি। দেখেন মানে এই ব্রাউজার দিয়ে আমি ফেসবুকে এর আগে কে কে লগ ইন করেছিল দেখেন, তার ইনফরমেশনটুকু এখানে দেখাচ্ছে। দেখেন, এই যে আশরাফুল হক। সবাই কি বুঝতে পারছেন এখানে মেনলি আমি কি দেখাতে চাচ্ছি? বুঝতে পারছেন? এটাও কিন্তু সেশন কুকি দিয়ে করা। এই কাজটা কি দিয়ে করা? সেশন এবং কুকি দিয়ে করা, মেনলি কুকি দিয়ে করা আসলে এই কাজটা। সবাই কি বুঝতে পারছেন তো, নাকি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাই। আমি লগ আউট করে দিলাম এবং জি ভাই। লগ আউট করে দেওয়ার পর এখানে কিন্তু সে আমার একটা ইনফরমেশন রাখছে। এটাও সেশন কুকি ইউজ করে করা হয়েছে, খুব ভালো, নাইস। আমরা দেখতে পেলাম। এক সেকেন্ড, আমি যখন আবার এখানে ক্লিক করব, আমাকে আবার দেখেন, এটা এখন হচ্ছে সেশন কুকি। আমি আমার প্রোফাইলে কিন্তু দেখেন আমি সরাসরি লগ ইন করে ফেলতে পেরেছি। এই যে আমি আমার প্রোফাইলে সরাসরি আবার লগ ইন করে ফেলতে পারলাম, এটাও কিন্তু সেশন কুকি দিয়ে করা, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, আমি ফেসবুকটা লগ আউট না করে কেটে দিলাম। আমরা আজকে যে অংশটুকু করব আসলে, আমি ফেসবুকে লগ ইন করেছি কিন্তু লগ আউট করি নাই, লগ আউট না করে কেটে দিলাম। এখন যদি আমি ফেসবুকে যাই, facebook.com-এ, তাহলে আমি যেহেতু লগ আউট করি নাই, আমার প্রোফাইলে কিন্তু সে পাঠিয়ে দিবে। দেখেন,
এই কাজগুলো আমরা আজকে করব। যদিও দেখেন পিএইচপি সরাসরি কিন্তু আমার প্রোফাইল পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন কেন আমার প্রোফাইল পাঠিয়ে দিচ্ছে? কারণ আমি লগ আউট করি নাই বলে। আমি কি সবাই বুঝতে পারছেন তো? সবাই নাকি সবাই কি বুঝতে পারছেন? এই যে কাজগুলো, এই কাজটা কি দিয়ে করবো আমরা? সেশন কুকি দিয়ে আমরা আসলে কাজটা করবো। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আরও একটা বিষয় আমরা আমাদের ফেসবুকে গেলে দেখতে পাবো। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বিষয়গুলো আসলে আমাদের জানা প্রয়োজন। ফেসবুক থেকে দেখাচ্ছি কারণ ফেসবুকে এই বিষয়গুলো বেশি ইউজ করা হয়েছে। আমি সেটিংসে চলে যাচ্ছি এবং আপনাদের কিন্তু এই কাজগুলো করা লাগবে, বুঝতে পারছেন? এবং আপনারা মানসিকভাবে রেডি হয়ে যাবেন। দেখেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। আমার এই ফেসবুক অ্যাকাউন্ট আরও কোন কোন ডিভাইসে লগ ইন করা ছিল বা আছে, আমার এই ফেসবুক অ্যাকাউন্ট আরও কোথায় কোথায় লগ ইন করা আছে, এবং কবে কবে লগ ইন করা হয়েছে, কখন কখন আমরা লগ ইন করেছিলাম, টোটাল ডিটেইল। এই দেখেন, এপ্রিল 23 3টা এত পিএমে কখন কখন আমরা লগ ইন করেছি, টোটাল সবগুলো বিষয় কিন্তু এখানে একটা রেকর্ড আছে। এই কাজটা করা হয়েছে সেশন এবং কুকি দিয়ে, মেনলি কুকি দিয়ে। কুকি ইউজগুলো এখানে বেশি করা হয়েছে। সেশন খুব মানে মাঝে মধ্যে আমাদের আসলে সেশন এখানে ইউজ করতে হয়েছে আসলে। সবাই কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই কাজগুলো আসলে কি দিয়ে করতে হবে? এই কাজগুলো করতে হবে কি দিয়ে? সেশন এবং কুকি দিয়ে। তাহলে এবং শুধু তাই না, ধরেন আপনি ভুলে আপনার একটা জায়গায় লগ ইন অবস্থায় ছিলেন, আপনি এখন লগ আউট হয়ে যেতে চাচ্ছেন, আপনি কি করবেন? এখানে গিয়ে লগ আউটে ক্লিক করে দিলে কিন্তু আমাকে সেই ডিভাইস থেকে লগ আউট করে দিবে। সো এই ফিচারগুলো আসলে আপনার কি দিয়ে করতে হয়েছে? আপনার সেশন এবং কুকি ইউজ করে সুন্দর করে মানে করা হয়েছে। তো তাহলে চিন্তা করে দেখেন সেশন কুকিটা কতটা ইম্পর্টেন্ট একটা ফিচার বলা যেতে পারে। তো সেই জন্য আসলে আমরা সেশন কুকির যে মানে ডিটেইলটা আমরা এখন প্রথম যে পার্ট আমাদের, সেই পার্টে আমরা সেশন কুকি নিয়ে একটু ডিটেইল আলোচনা করব। এটা আমরা ভালো করে জেনে নিব। দেন নেক্সট আমরা আসলে আমাদের যে কি বলা যায়, নেক্সট ফিচারগুলো আমরা আস্তে আস্তে এখন জানার চেষ্টা করবো আসলে। ঠিক আছে, আমরা নেক্সট ফিচারে আমাদের যে আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশনের নেক্সট টপিকগুলোতে যাওয়ার আগে এই সেশন এবং কুকিটা আসলে ভালো করে ক্লিয়ার হয়ে নিব। আপাতত সেশন কুকি দিয়ে কী কী কাজ করা হয় আপনার মনে হয় সবাই ক্লিয়ার নাকি? আরও অনেক কাজ করা হয়, অনেক কাজ করা যায়, বাট আমি আপাতত যে কাজগুলো রিয়েল এবং বর্তমানে আছে সেই কাজগুলো আমি দেখাইলাম আসলে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? মানে একটা ইউজারের ডাটা, একটা অ্যাকাউন্টের ইউজার ডাটা যতক্ষণ না ইউজারটা ওই অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করবে, ওই ডাটাটাকে ওই অ্যাকাউন্টের মধ্যে ধরে রাখার জিনিস হচ্ছে সেশন, তাই তো? আচ্ছা, হ্যাঁ, অনেকটা এরকমই। কিন্তু আপাতত যদি বলি, সেশন এবং কুকি দুটো হচ্ছে ডাটাবেজে আমরা ডাটাগুলো জমা রাখবো না। আমরা ডাটাবেজে কোনো ডাটা জমা রাখবো না। ব্রাউজার, এই যে ব্রাউজারটা আছে না, ব্রাউজারের মধ্যে ডাটাগুলো জমা থাকবে। এবং আমি এখন তাহলে মেইন আলোচনায় চলে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। আপনারা সবাই কি রেডি? সবাই কি রেডি? চলেন আমরা তাহলে প্রথমে সেশন কুকি জেনে নিই। খুবই ইজি, খুবই ইজি, বাট আপনাদেরকে ভালো করে জেনে ফেলতে হবে আসলে। তো চলেন শুরু করা যাক। আমরা এখানে একটা প্রজেক্ট আছে মনে হয়, পিএইচপির প্রজেক্ট, এই যে পিপিপি মেবি এখানে। হ্যাঁ, আমরা একটু এখানে কাজটা করি। একটা কেটে দিলাম, খুব মনোযোগ দিয়ে বুঝবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা এখন সেশন এবং কুকি নিয়ে আলোচনা করছি। এটা হলো index.php। আমরা আরেকটা পেজ নেই, পেজের নাম দিলাম হচ্ছে test.php, শেখার জন্য আর কি। আচ্ছা, এবার আসেন সেশন কুকি নিয়ে আমরা আমাদের মেন আলোচনা শুরু করি। সেশন নিয়ে আলোচনা করার আগে কুকি নিয়ে আমরা একটু আলোচনা করি। কুকি, আচ্ছা, আমরা দুটো জিনিস শিখবো, CWKI, কুকি এবং কি সেশন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, কুকি এবং সেশন এই দুইটা টপিকেরই কাজ হচ্ছে, কুকির কাজ হচ্ছে একজন ইউজারের কিছু ডাটা, সব ডাটা না, কিছু ডাটা, একটা ইউজারের কিছু ডাটা সে, এই যে আমি যে ব্রাউজারটা ইউজ করছি না, যে ব্রাউজারটা ইউজ করছি না, যে ব্রাউজারটা আমি ইউজ করছি, এই ব্রাউজারের কাছে সে জমা রাখবে। এই যে ফেসবুকে আমি লগ ইন করেছি, লগ আউট করে দেওয়ার পর দেখেন কি হচ্ছে। আমি যখন লগ আউট করে দিচ্ছি, কে লাস্ট লগ ইন করেছিল? আশরাফুল হক লগ ইন করেছিল। আমি আরও একটা অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় ছিলাম, যদি আমি ওটা লগ আউট করে দিতাম আমার এই অ্যাকাউন্ট ইনফরমেশনটা এখানে শো করতো কিন্তু, বুঝতে পারছেন? এই যে একটা বিষয়, এই যে আমি লগ ইন করেছিলাম লাস্ট, এই যে আমার প্রোফাইল পিকচার শো করছে, আমার নাম শো করছে, অর্থাৎ এই ডাটাটা আছে কার কাছে? কুকির কাছে আছে, ফেসবুকের কাছে কিন্তু আছে এটা, সরি মানে এই ব্রাউজারের কাছে কিন্তু আছে জিনিসটা। আমি কি সবাইকে বুঝতে পারছি? এই তথ্যটা কার কাছে আছে? এই ব্রাউজারের কাছে আছে। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া, জি।
জি ভাইয়া। ওকে, নাইস। এটা ব্রাউজারের কাছে জমা রাখা আছে। আচ্ছা, নাইস। এবার আসেন আমরা আরেকটা কাজ করি। আবার অর্থাৎ আমরা একটু জানার চেষ্টা করবো যে কুকি কুকি কি এবং সেশন কি, দুটো জিনিস আমরা একটু ক্লিয়ার হবো। দেখেন, কুকি মানে হচ্ছে আপনি যদি কোনো একটা তথ্য একটা ব্রাউজারের কাছে দিতে চান, আপনি চাচ্ছেন আপনি যে ব্রাউজারটা ইউজ করছেন বা যে ডিভাইসটা আপনি ইউজ করছেন, আপনি ওই ইউজারের কিছু ইনফরমেশন বা কিছু তথ্য কিংবা যে কোনো একটা তথ্য আপনি আসলে ওই ব্রাউজারের কাছে দিতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে কোনটা? এই কুকির কাজ হচ্ছে ব্রাউজারের কাছে সে তথ্য জমা রাখে। সেশনের কাজ কি? সেশনের কাজ হচ্ছে সে কিন্তু ব্রাউজারের কাছে তথ্যগুলো জমা রাখে না, সে সার্ভারের একটা মানে একটা মেমোরিতে সেই ডাটাগুলোকে জমা রাখে কিছুক্ষণ সময়ের জন্য। সেশনের কাছে যদি কোনো আপনি ডাটা দিয়ে রাখেন, তাহলে সেশনের কাছে সেই তথ্যগুলো আসলে সেশন এই ডাটাগুলো কোথায় জমা রাখবে? সার্ভারের সেশন মেমোরিতে জমা রাখবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আর জি কুকির ভাইয়া। কাছে যদি ব্রাউজারের একটা ভাইয়া একটা ব্যাকএন্ড ভাইয়া একটা ব্রাউজারে আর একটা ডাটাবেজে। ডাটাবেসে না, ডাটাবেস সার্ভারের একটা মেমোরিতে, একটা ব্রাউজারে, আরেকটা হচ্ছে সার্ভারের একটা সেশন ও মেমোরিতে। সার্ভার, যেটা হ্যাঁ সার্ভারে। গাজনি মুভি দেখেছেন না সবাই? গাজনি মুভি তো দেখেছেন আমির খানের। ওই যে 15 মিনিট পর পর জি সে ভাইয়া। সব ভুলে যায়, আর এটা হলো সেশনটা হলো 15 মিনিট পর পর সব ভুলে যাবে, বুঝছেন? মানে এটা একটা শর্ট টার্ম মেমোরি, মানে এটা হচ্ছে খুব একটা হাই লেভেল মেমোরি না, ঠিক আছে? সেশন মেমোরিটা হচ্ছে খুবই শর্ট টার্ম একটা মেমোরি। আর কুকি হচ্ছে কি, এটা লং টার্ম, আপনি যতদিন চাইবেন ততদিন পর্যন্ত মনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে মানে মেন বিষয় হচ্ছে এটা। আমি কি সবাইকে বুঝতে পারলাম? তার মানে কুকি হচ্ছে কিছু ডাটা ব্রাউজারের কাছে দিবেন এবং এটা যতদিন খুশি আপনি বলে দিবেন আমি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত চাই এই ব্রাউজারের কাছে ডাটা জমা থাকুক, তাহলে 10 বছর পর্যন্ত ব্রাউজারের কাছে এই তথ্যটা কিন্তু জমা থাকবে। সবাই ক্লিয়ার? আর সেশন মেমোরি হচ্ছে আপনি যখনই একটা কোনো অ্যাপ্লিকেশন রান করার পর হচ্ছে আপনার এবার কিছু ডাটা আপনি আপনার সেশন মেমোরিতে দিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত ব্রাউজারটা এক্সিস্ট, মানে ব্রাউজারের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। ব্রাউজার কেটে দিলেই কি হবে? সেশন মেমোরি ডিস্ট্রয় হয়ে যাবে। যখনই ব্রাউজারটা আপনি কেটে দিবেন, সেশন মেমোরি তখন ধ্বংস হয়ে যাবে। এই যে দুইটা টপিক নিয়ে আমি আলোচনা করলাম, দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? এইটা কিন্তু মেইন কনসেপ্ট। সেশন কুকির যে কনসেপ্ট, এই দুটোকে আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ছোট করে বলি। কুকি মানে হচ্ছে ব্রাউজারের কাছে আমি কিছু তথ্য জমা রাখবো। আমি এখানে একটা টাইম বলে দিব, আমি কতদিন পর্যন্ত, কত বছর পর্যন্ত আমি তথ্যটা জমা রাখতে চাই, ঠিক আছে? ব্রাউজার কেটে দিলেও ওই ব্রাউজারটা আমি যখন আবার ওপেন করব তখনও কিন্তু সেই তথ্যটা থাকবে, ঠিক আছে? আর সেশনের ব্যাপারটা হচ্ছে এটা একটা শর্ট টার্ম মেমোরি, এবং এটা ডাটাবেজে না, কিন্তু কেউ আবার ভুল বুঝবেন না, ডাটাবেজে না, এটা হচ্ছে সেশন মেমোরিটা হচ্ছে সে একটা খুবই অল্প সময়ের জন্য, যখনই ব্রাউজার কেটে দিবেন তখনই সে ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেশন কুকি নিয়ে আলোচনা। তো চলেন এবার আমরা কিছু ডাটা আসলে পাঠাই। চলেন কুকি নিয়ে আগে আমরা কাজ করি। জি বলেন বলেন। যখন ফেসবুকে লগ ইন করেন, ধরেন পুরো ব্রাউজারটা কেটে তারপর যখন আবার ফেসবুকে মানে ব্রাউজারটা খুলে ফেসবুকে ঢুকি, তখন তো এটা কুকিজে থাকে নাকি? কুকিতে সেশনে থাকলে তো আর লগ ইন করতে পারবেন না, কুকিতে থাকে, বুঝতে পারছেন? কুকিতে থাকে এবং কুকি গিয়ে সেশনকে হিট করে, তখন সেশন আবার লগ ইন করে দেয়, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ভাইয়া, এটা কি মানে কম্পিউটার র্যামের মতন অনেকটা? ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে আমার। হ্যাঁ বলেন বলেন বলেন। আপনি বললেন যে মানে এই সেশনটা মানে খুব কম সময়ের জন্য থাকে, তো যখন কুকিতে হিট করে তখন সার্ভার থেকে সেই যেহেতু ডেস্ট্রয় হয়ে গেছে লগ আউট করার পরে, হ্যাঁ হ্যাঁ, তখন সে এটা আমাকে রিটিভ করে কিভাবে আনে? সেশনের ডাটা কখনো রিট্রিভ করে আনা যায় না, সেশনের ডাটা কখনোই যে রিট্রিভ করে আনা যায় না। তাহলে কুকিতে যখন যেটা ক্যাশ করে আর কি, ওটা যখন ক্লিক করে আমরা, তাহলে ওটা আবার তখন log in আমি কিভাবে? বলি, এটা নাইস, খুবই সুন্দর প্রশ্ন। কুকির কাছে ডাটাগুলো থাকে, আছে। যখন ব্রাউজার কেটে দিয়ে নতুন করে ব্রাউজার ওপেন করছেন, ডাটা কুকির কাছে আছে। যখন কুকির কাছে আপনি যান, কুকি আবার নতুন করে সেশনকে আবার ডেকে নিয়ে আসে, মানে নতুন আগের সেশন থাকে না, নতুন করে কুকি আবার সেশনের মধ্যে ডাটাগুলো দিয়ে দেয়, তখন আবার সেশনের মধ্যে থেকে ডাটাগুলো মানে কি হয়, আমাদের হিট করে আবার আমাদেরকে আবার আমাদের অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দেয়। মানে সেশন ব্রাউজার কেটে দিলে সেশন শেষ, কিন্তু কুকির কাছে ভ্যালু আছে, বুঝেন নাই? তখন আবার নতুন করে যখন নেক্সট টাইম ব্রাউজার ওপেন করা হয়, তখন আবার নতুন করে কুকি কি করে, কুকি আবার সেশনের হেল্প নেয়। আগের সেশন শেষ, নতুন করে আরেক সেশনের হেল্প নিয়ে আসলে আবার ইউজারকে লগ ইন করে। আমরা দেখবো আজকে, কোনো সমস্যা নেই, আমরা দেখে ফেলবো। সবাই কি রেডি?
রেডি ওকে, চলেন আমরা একটা ডাটা জি এখন ভাইয়া। আমরা এখন কুকির কাছে দেই, ঠিক আছে? আমরা এখানে আগে দেখি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আমরা দেখি আমাদের এখানে আসলে স্টোরেজে যাই, আমাদের কুকির কাছে অলরেডি এখানে একটা ভ্যালু আছে, আমরা এগুলো সব কী করে দিই, ডিলিট অল করে দিই। এই যে ব্রাউজারের এই যে কুকি স্টোরেজে গেলে আমরা কুকি দেখতে পারবো, বুঝতে পারছেন? কুকির মধ্যে কোনো ভ্যালু এখানে জমা আছে কিনা। আপাতত কুকির মধ্যে কোনো ভ্যালু জমা নাই, ঠিক আছে? যদিও সেশন স্টোরেজ দেখতে পাচ্ছেন আপনি, বাট সেশন স্টোরেজে গেলে আপনি কোনো ভ্যালু পাবেন না, কারণ আসলে এখানে আসলে আমরা খুব একটা ভ্যালু এখানে জমা থাকে না। এটা সবসময় কোথায় থাকে, সার্ভার সাইডে গিয়ে জমা থাকে আসলে, বুঝতে পারছেন? টেম্পোরারি লোকাল স্টোরেজটাও আমাদের আসলে জানা লাগবে মাঝে মধ্যে, বিশেষ করে জাভা স্ক্রিপ্ট নিয়ে যখন আপনারা কাজ করবেন। জাভা স্ক্রিপ্টে লোকাল স্টোরেজটা জানতে হয়, কারণ আমাদের অনেক সময় এমন কিছু অ্যাপ্লিকেশন বানানো লাগে যেখানে ভ্যালুগুলো আমাদের এই লোকাল স্টোরেজে আমরা পাঠাই, ঠিক আছে? আমরা এগুলো পরে আস্তে আস্তে জেনে নিব যখন আমরা সামনের দিকে যাবো আসলে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা এখন শুরু করে দিই কুকি স্টোরেজ নিয়ে কাজ করি। আমরা এখন কুকিকে একটা ডাটা দিতে চাই, আমরা কুকির কাছে একটা ডাটা দিতে চাই, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আমরা একটা কাজ করি, খুব ইজি একটা কাজ, সেটা হচ্ছে আমরা মহসিনাপুর নামটাকে কুকির কাছে দিতে চাই। আমাদের ব্রাউজারের কুকির কাছে কোনো একটা ভ্যালু দিতে চাইলে ফাংশন নাম হচ্ছে সেট কুকি। কত ইজি দেখেন, পিএইচপি এর মাধ্যমে আপনি যদি কুকিতে কোনো ভ্যালু সেট করতে চান তাহলে আপনাকে কি লিখতে হবে, ফাংশনটার কি নাম, সেট কুকি, ঠিক আছে? এটার মধ্যে 3টা ভ্যালু মাস্ট, আমরা 3টা ভ্যালু ইউজ করব। প্রথম ভ্যালু, আমি যে কুকির মধ্যে ভ্যালুটা দিতে চাচ্ছি, এই যে নতুন একটা মানে আমি একটা নতুন কুকি তৈরি করতে চাচ্ছি, তাই না? আমি একটা কুকিতে নতুনভাবে কিছু ভ্যালু সেট করতে চাচ্ছি, তাহলে আমি একটা কুকি তৈরি করতে চাচ্ছি। আমি যে কুকিটা তৈরি করতে চাচ্ছি সেই কুকির নামটা আমাকে দিতে হবে এখানে, বুঝতে পেরেছেন? আমি যেই কুকিটা তৈরি করতে চাচ্ছি সেই কুকির একটা নাম দিতে হবে, বুঝতে পারছেন সবাই? কেউ? আচ্ছা, কুকির নাম কি দিব আমি? আমি নাম হচ্ছে আচ্ছা মহসিনা নাম না দিয়ে আমি দিই হচ্ছে মহসিনা আপু। আচ্ছা, আমরা কুকির মধ্যে একটা নাম দিই, কি নাম দিব? এটা যে কোনো নাম দেওয়া যায় আসলে। আমরা নাম দিলাম হচ্ছে যে আপু, আপু, আপু দিলাম, ঠিক আছে? আমাদের কুকির নাম কি, আপু। এবার এই কুকির মধ্যে কি ভ্যালু সেট করা থাকবে, মাই নেম ইজ মহসিনা, মহসিনা, ঠিক আছে? তারপরে আই এম এ ডেভেলপার, আর ডেভেলপার ভুল হয়েছে, ভুলই থাক, কোনো সমস্যা নেই, ঠিক করার দরকার নাই। আই লাভ প্রোগ্রামিং অথবা আই লাভ পিএইচপি ভেরি মাচ, ঠিক আছে? দেখেন খুব ভালো করে দেখেন, আমরা একটা কুকি তৈরি করেছি, কুকির নাম হচ্ছে আপু, এবং সেই কুকির মধ্যে একটা ভ্যালু সেট করেছি, ভ্যালুর নাম হচ্ছে মাই নেম ইজ মহসিনা, আই এম এ ডেভেলপার, আই লাভ পিএইচপি ভেরি মাচ। এই 3 নম্বর ঘরে দিতে হবে টাইম। আমরা আগে জেনেছিলাম কুকি হচ্ছে এমন একটা মেমোরি, ব্রাউজারের কাছে ডাটাগুলো থাকবে, এখানে আমি বলে দিতে পারবো যে ঠিক কতক্ষণ পর্যন্ত আমার এই ভ্যালুটা থাকবে। আমি কি বুঝতে পারলাম তো সবাইকে নাকি? আমি কুকিকে বলে দিতে পারবো যে এই ভ্যালুটা তুমি তোমার ব্রাউজার তুমি তোমার কাছে কতক্ষণ ধরে তুমি জমা রাখবা। আমি কি সবাইকে বুঝতে পারলাম? তো কতক্ষণ ধরে জমা রাখতে পারবো, প্রথমেই টাইম ফাংশন আমরা দিব, কারণ এই টাইমের মানে হচ্ছে ইনস্ট্যান্ট টাইম, মানে এখন, নাও। এই টাইমের মানে কি, যখন এই কুকিটা সেট হবে, যখন এই কুকিটা তৈরি হবে, ঠিক ওই সময় থেকে, আপনারা সবাই বুঝতে পারছেন তো সবাই নাকি? এটা হচ্ছে আমি যখন এই কুকিটা সেট করব বা কুকিটা তৈরি করব, ঠিক ওই সময় থেকে প্লাস, এটা হচ্ছে বর্তমান সময় যখন আসলে সেট হবে, ওই সময় থেকে কতক্ষণ পর্যন্ত, আপনি সেকেন্ডটা বলে দেন এখানে, কতক্ষণ পর্যন্ত আপনি আসলে এটা সেট করে রাখতে চান। আমি বলে দিলাম হচ্ছে যে 20 সেকেন্ড। 20 যখন দিলাম তার মানে বর্তমান সময় যখনই কুকিটা সেট হবে, সেট হওয়ার পর থেকে 20 সেকেন্ড মানে 20 সেকেন্ড পর্যন্ত তুমি এই যে আপু নামক এই কুকিটাকে তুমি তৈরি করবা, থাকবে, এবং এটার ভ্যালু হিসেবে এটা থাকবে। আমি কি সবাইকে এই কুকি তৈরি করাটা বুঝতে পারলাম? খুবই ইজি, কিন্তু এতদিন ধরে যে ক্লাসগুলো করছিলাম এই টপিকটা খুবই ইজি, বাট কনসেপ্টটা বোঝাটা হচ্ছে মেন বিষয়। আপনারা কি কুকি তৈরি করতে পারবেন? তার মানে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, ওরা যখন বলে যে দিস ওয়েবসাইট ইউজেস কুকিজ, আমরা যখন ডিসেবল করে দিই, তার মানে এই ফাংশনটাকে আমরা ডিসেবল করে দিই। রাইট, ডিসেবল করে দিচ্ছি। আমরা দেখবো কিভাবে ডিসেবল করা যায়। আপনারা কি সবাই কি দেখতে পাচ্ছেন এটা? আরেকবার বলেন, এই যে আচ্ছা, ভ্যালু দিয়ে যেটা বললেন সেটা আরেকবার একটু বলেন। সেট কুকি, এই ফাংশনের কাজ হচ্ছে আমরা এখন একটা কুকি সেট করব, কুকি তৈরি করব আসলে, ঠিক আছে? কুকি তৈরি করব কেন? কারণ আমি চাচ্ছি ব্রাউজারের কাছে কিছু তথ্য আমি জমা রাখবো, এটাও টেম্পোরারি একটা ভ্যালু বলা যায়, বাট আমরা আসলে এটা মানে দীর্ঘক্ষণ ধরে আসলে এটা থাকে। সেট কুকি ফাংশন, কুকি যে তৈরি করলাম আমরা, কুকির নাম কি, আপু। কুকির নাম হচ্ছে কি, আপু, নাইস। এবার এই কুকির মধ্যে কোন ভ্যালুটা জমা থাকবে, মাই নেম ইজ মহসিনা, আই এম এ ডেভেলপার, আই লাভ পিএইচপি ভেরি মাচ। সবাই কি ক্লিয়ার?
আচ্ছা, এবার কুকিটা কতক্ষণ স্টে করবে? টাইম ফাংশন, আমরা জানি টাইম ফাংশনের কাজ হচ্ছে Yes. 1970 সাল থেকে আমার যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো, মানে অর্থাৎ আমার একেবারে প্রেজেন্ট মোমেন্টটা এখানে আসলে দেখাবে সে। টাইম ফাংশন প্লাস হচ্ছে কি 20, তার মানে আমার যখন কুকিটা তৈরি হবে, তৈরি হওয়ার সাথে সাথে 20 সেকেন্ড পর্যন্ত এটা স্টে করবে, এটা সেকেন্ড 20 সেকেন্ড পর্যন্ত স্টে করবে, তারপর এটা আর থাকবে না। ক্লিয়ার সবাই? নাইস। এবার আসেন আমরা একটা কাজ করি, আমরা একটু দেখি এবার এই যে এই পেজটাকে রিলোড দিই, রিলোড দিলাম, ক্লিয়ার ভাইয়া। রিলোড দেওয়ার পর দেখেন এই যে কুকি তৈরি হয়ে গেছে। আপু দেখছেন সবাই? দেখেন দেখেন আপু, মাই নেম ইজ মোহসিনা, আই এম ডেভেলপার, আই লাভ পিএইচপি ভেরি মাচ। ডোমেইন, এটা কোন ডোমেইনে? এই যে আমরা আমাদের ডোমেইনে, কোন ডোমেইনে সেট হয়েছে এটা আসলে? লোকাল হোস্ট ডোমেইনে সেট হয়েছে। পাথ, লোকাল হোস্ট এটা ডোমেইন, এবং কোন পাথে সেট হয়েছে কুকিটা? কোন পাথের জন্য? পিপিপিপি। ওই ডোমেইনে অ্যাক্সেস করলেই কুকিটা কিন্তু আপনার রান করবে, বুঝছেন? এক্সপায়ার, কখন এক্সপায়ার হবে দেখেন, এই যে টাইম দিয়ে দিছে, কখন এক্সপায়ার হবে দেখছেন? এতটা সময় এক্সপায়ার হবে। যদি এখানে ইউএসএ টাইম শো করছে, আমরা এটা চেঞ্জ করতে পারবো আসলে। এইচটিটিপি অনলি ফলস, মানে ওই যে এটা হচ্ছে সিকিউরিটি, যদি আমাদের ডোমেনটা এইচটিটিপিএস হয়, বুঝছেন? এইচটিটিপি এস হয়, বা এই সিকিউরিটিতে আমরা চাই কিনা, তাইলে আমরা আসলে এই জিনিসগুলো এখানে সেট করে দিতে পারবো। এটা হলো সিকিউরিটি পারপাস, কারণ কুকিগুলো সহজে কেউ অ্যাক্সেস করলে তো সমস্যা। আচ্ছা, 20 সেকেন্ড মনে হয় শেষ হয়ে গেছে নাকি? আমাদের 20 সেকেন্ড শেষ হয়ে গেছে না? এখন রিলোড দেন, এই যে কুকিটা নাই। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নাইস। আসেন আমরা আবার একটু ট্রাই করি। আমি আবার কুকিটাকে রান করব। আমাদের ভাইয়া, এটা ভাইয়া ওটা স্টোরেজে গুগল দেখতে হবে। ক্রোমে যে ডেভেলপার টুলস বলেন বলেন। আরেকটা জি জি জি। আমাদের যে আপনি দেখাচ্ছেন গুগল ক্রোমের ডেভেলপার টুল বা অপারেট ডেভেলপার টুল বা হ্যাঁ, মজিলা হ্যাঁ। ফায়ারফক্সের ডেভেলপার টুল, এটা তো ডেভেলপমেন্টের জন্য লাগে। এখন এটা নিয়ে ফ্যামিলিয়ারিটি কিভাবে এখনো তো লাগে। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে কথা বলবো। বিশেষ করে আমি তো আসলে ওই যে ধরেন ওই যে ক্লায়েন্ট সাইড থেকে তো আমি আসলে কোনো কাজ দেখাই না, আমি তো সবই সার্ভার সাইডের উপর কাজ করেছি, সেই জন্য আসলে এটা লাগে না আমাদের। তবে ক্লায়েন্ট সাইড থেকে যখন আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানাবো, তখন আসলে আমাদের এটার হেল্প লাগবে, ঠিক আছে? এটার উপর তখন আমাদের অনেকভাবে নির্ভর করতে হবে। আচ্ছা, মহসিন আপনি কিছু বলছিলেন? মহসিন আপু কিছু বলছিলেন মনে হয়। বলছিলাম, সেটা হচ্ছে আমরা এটা এলিমেন্টে যে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে, হ্যাঁ এই যে হ্যাঁ এলিমেন্টে যে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে এটা মোজিলা ফায়ারফক্স হলো স্টোরেজে যাবেন, মোজিলা ফায়ারফক্সে স্টোরেজ যাবেন। এই যে আবার আপু তৈরি হয়ে গেছে, দেখছেন? ওই যে পেজটা রিলোড হয়েছে না, আপু তৈরি হয়ে গেছে দেখেন। ঠিক আছে, আপু তৈরি হয়ে গেছে, এবং 20 সেকেন্ড পর্যন্ত এটা স্টে করবে। 20 সেকেন্ড পর্যন্ত। ও আবার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আবার এন্টার দিচ্ছি। এই যে আপু তৈরি হয়ে গেছে, এবং এটা কতক্ষণ থাকবে? 20 সেকেন্ড পর্যন্ত থাকবে। আচ্ছা, আমরা দেখলাম যে কিভাবে একটা কুকি সেট করা যায়। ঠিক তেমনি একইভাবে আপনি কুকিতে আরও ভ্যালু রাখতে পারেন। আপু, এবার রাখি ভাইয়া, 20 সেকেন্ড। ভাই, মাই নেম ইজ, সাপোজ আমি একটা ভাইয়ের নাম বলছি, ভাইয়ের নাম দিলাম হচ্ছে কি টিজে, আই এম ডেভেলপার, আই লাভ পিএইচপি ভেরি মাচ। ঠিক আছে, এবার আমি যদি একটা কাজ করি, এখানে যদি আমি একটা ক্লিক করি, আচ্ছা দাঁড়ান, ক্লিক করি, দেখেন আপু ভাই দুইটাই কিন্তু তৈরি হয়েছে এখানে, দেখছেন? দুইটা কুকিতে আমি দুইটা ভ্যালু রাখতে পারলাম। আচ্ছা, এবার আমরা কুকিতে দুইটা ভ্যালু রাখতে পারি, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা রাখতে পারি, কোনো সমস্যা নাই। বাট সমস্যা হচ্ছে আমরা কুকির মধ্যে যেই দুটো ভ্যালু রেখেছি, আমি চাচ্ছি এই দুটো ভ্যালুকে এখন আমি কি করব, আমার টেস্ট ডট পিএইচপি থেকে, দেখেন টেস্ট ডট পিএইচপি থেকে আমি ভ্যালুগুলোকে অ্যাক্সেস করব। আসেন দেখি কুকি থেকে কিভাবে ভ্যালুগুলো রিসিভ করা যায়। খুবই ইজি, চলেন শুরু করা যাক। কুকির মধ্যে দুইটা কুকি তৈরি করা আছে, একটা নাম হচ্ছে আপু আর একটা নাম হচ্ছে কি ভাই। একটা কুকির নাম হচ্ছে আপু আর একটা কুকির নাম হচ্ছে ভাই, এবং তাদের মধ্যে দুটো ভ্যালু রাখা আছে, মাই নেম ইজ মহসিন এবং মাই নেম ইজ টিজে। ওকে, এবার কুকি মানে ব্রাউজারের কাছে যদি কোনো একটা ভ্যালু থাকে, আপনি ওই ব্রাউজার থেকে এখন ভ্যালুগুলো অ্যাক্সেস করবেন, মানে ব্রাউজার থেকে আপনার পিএইচপি অন, আমি চাচ্ছি টেস্ট, আরেকটা ফাইল নিয়ে নিই আমি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসটা, ঠিক আছে? মানে এটা কনসেপ্টটা বুঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এমন কিছু অ্যাসাইনমেন্ট রেডি করছি সেশন এবং কুকি নিয়ে, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু যারা যারা করতে পারবেন তারা দেখবেন যে ভিতর থেকে কেমন জানি একটা শান্তি পাবেন, মনে হবে আর এই কোনো ব্যাপার না, এখন ফেসবুক আমরা নিজেরাই বানাতে পারবো, বা এই ধরনের ফাংশনটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো। সো মানে কি, বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? সেশন কুকি নিয়ে এমন কিছু ইনশাল্লাহ আমি দেখাবো, বা এমন কিছু ফিচার আমরা তৈরি করবো যেটা আসলে মানে মানে কি একেবারে রিয়েল লাইফ, আপনার খুব ভালো লাগবে আসলে, এবং যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। তো এবার আসলে শুরু করা যাক। আমরা এখানে হচ্ছে টেস্ট ডট পিএইচপি, আমার এখানে দুটো কুকি তৈরি করা আছে, আপু এবং ভাই। এবার টেস্ট ডট পিএইচপি থেকে আমরা আসলে সেই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে চাই। কীভাবে অ্যাক্সেস করবো? খুব ইজি, আমি আগে এখানে তৈরি করলাম, তৈরি হয়ে গেছে কিন্তু। এবার আসেন শুরু করা যাক। আমরা এখানে অ্যাক্সেস করবো কীভাবে?
যদি আপনি কুকি থেকে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে চান তাহলে ইকো, আচ্ছা ইকো মানে ইকো দিলে শো করবে $_কুকি, বুঝতে পারছেন? সুপার গ্লোবাল ভেরিয়েবল কি নাম তার? কুকি, মনে রাখবেন। সুপার গ্লোবাল ভেরিয়েবলের নাম হচ্ছে কুকি। আমি কোন কুকিটাকে অ্যাক্সেস করব? আপু। এবং আরও একটা কুকি রয়েছে ভাই। আমি দুইটা কুকিকে আসলে আমার ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে চাই, আমি স্ক্রিনে শো করুক এটা আমরা চাই, আমি যে স্ক্রিনে শো করে দিলাম। আপনারা কি সবাই ক্লিয়ার? এবার যদি আমরা একটু আসি এবং রিলোড দেই, লেখেন আনডিফাইন্ড ইন্ডেক্স অফ আপু, আনডিফাইন্ড ইন্ডেক্স অফ ভাই। কেন আনডিফাইন হয়ে গেছে বলেন তো? দুইটা কুকি কেন আনডিফাইন হয়ে গেছে? আগে ডিফাইন করে নিয়ে না 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 ক্লিয়ার করি নাই না 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 এই পেজে ডিফাইন করি নাই না 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 হ্যাঁ ডিফাইন না 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 আমি বলি ডিফাইন করে নিয়ে তা না, কারণ কুকি তৈরি হয়েছিল কিন্তু আমরা রিলোড দিয়েছি 20 সেকেন্ডের পর। 20 সেকেন্ড পরে কি কুকিগুলো থাকবে আর? বুঝছেন নাই? আবার আপনি রিলোড দেন, না 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 আবার আপনি থাকবে না। রিলোড দেন, মাস কুকি তৈরি হয়ে গেল। এবার আপনি রিলোড দেন, এই যে মাই নেম ইজ মহসিনা, আই লাভ পিএইচপি ভেরি মাচ, মাই নেম ইজ টিজে, আই লাভ। 20 সেকেন্ড, সর্বোচ্চ 20 সেকেন্ড থাকবে। রিলোড দেন, রিলোড দেন, রিলোড দেন। 20 সেকেন্ড পর অটোমেটিক্যালি আমার কুকি ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ আমি এইভাবে বলে দিয়েছি ব্রাউজার তুমি 20 সেকেন্ড পর আমার এই যে দেখেন 20 সেকেন্ড শেষ, কি হলো আমাদের কুকিগুলোকে সে কিন্তু ডিস্ট্রয় করে দিল। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, আমাকে আরো একজন জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছেন, ওনাকে অ্যাকসেপ্ট করে নিই। আপনি একটা কুকি দিয়ে এটা যদি আপনি আরেকবার রিলোড দেন ভাইয়া, আরেকবার রিলোড দেন। আমি আবার আচ্ছা আমি একটা কাজ করি, আমি এতগুলো জিনিস না নেই বুঝছেন, মানে ভাইকে না নেই, আমরা আচ্ছা আপুকেই নিই। আচ্ছা এবার আমি আবার কুকি তৈরি করছি, সরি এটা না, আমি এখানে দিব। আবার কুকি তৈরি হয়ে গেল, রিলোড দেন, এই যে ভ্যালু চলে আসছে। আমার মনে হয় এখানে বেশি আছে 210। আচ্ছা একটু বড় করি যেন বোঝা যায়। দেখেন এই যে আসছে ভ্যালু, কুকি তৈরি হয়ে যাওয়ার পর 20 সেকেন্ড 20 সেকেন্ড পর্যন্ত আমার এখানে ভ্যালুগুলো থাকবে। 20 সেকেন্ড, এই যে শেষ। সবাই কি ক্লিয়ার? কুকি সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এবার কুকি ডিস্ট্রয় করে দেখবো আমরা। জি সবাই বলেন, আমরা কুকি ডিস্ট্রয় করে দেখবো। আপনি তো খালি কুকি মানে গ্লোবাল অ্যারে ডিক্লেয়ার করে মানে গ্লোবাল ডিক্লেয়ার করতে টেস্ট.পিএইচপি এটাকে যদি ডিক্লেয়ার না করতাম তো আসতো না, তাই না? এটা ডিক্লেয়ার করার সাথে সাথে কেন এই পেজে আসছে টেস্ট এই যে এটা এই মানে আপনি যদি ডিক্লেয়ার করছেন ও যে ওই পেজ থেকে ফেচ করে কুকিটাকে আনতেছে, ও বুঝতেছে কেমনে যে মানে এই পেজ থেকে কুকিটাকে আনতে হচ্ছে। এই জায়গাটাতে আপনি তাহলে বুঝতে ভুল করেছেন। এই জায়গাতেই আপনি বুঝতে ভুল করেছেন। দেখেন কি হয়েছে, যখনই সেট কুকি করে আমি আপু এবং ভাই দুটাকে আমরা দিয়ে দিলাম, সে কিন্তু এই পেজ থেকে আনতেছে না, এই পেজ থেকে ভ্যালুগুলা চলে যাচ্ছে ব্রাউজারে। দেখেন খুব ভালো করে বুঝেন, ব্রাউজারে চলে যাচ্ছে, ব্রাউজারে। আচ্ছা এবার ব্রাউজার থেকে এই ফাংশনটা যখন আমি ইউজ করছি, সে কিন্তু ওই পেজ থেকে আনতেছে না, সে কুকি আপু লেখার পর সে ব্রাউজারের মেমোরি থেকে হিট করছে, সে ব্রাউজারের মেমোরি থেকে হিট করছে, ব্রাউজারের মেমোরি থেকে হিট করে সে চেক করছে আপু নামে কোনো কুকি আছে কিনা। এবার কি ক্লিয়ার টিজে ভাই? বুঝতে পেরেছেন তো এবার নাকি? সে কিন্তু ইন্ডেক্স পেজ থেকে আনতেছে না ভ্যালুটা, সে আনতেছে কোন জায়গা থেকে? ব্রাউজার থেকে সেই ভ্যালুটাকে ধরে নিয়ে আসতেছে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা আমরা মোটামুটি শিখে ফেললাম কীভাবে এটা কাজ করে। এবার আসেন কুকি ডিস্ট্রয় করতে হয় কীভাবে সেটা আমরা দেখে নেই। মজার বিষয় হচ্ছে কুকি ডিস্ট্রয় করার জন্য সিস্টেম একটাই, সেট কুকি। আপনাকে এখানে যেটা করতে হবে কি, আচ্ছা আমি এটা বাদ দিই, একটাই রাখি। তো মজার বিষয় হচ্ছে সেট কুকি দিয়ে আমরা এখানে, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, তার আগে ডিস্ট্রয় করার আগে আমরা ধরেন এই যে মহসিনা আপু কুকিটা আমরা সেট করলাম, এটার মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলাম, বিশাল বড় একটা ভ্যালু আমরা এখানে দিয়ে দিলাম, নাইস, কোনো সমস্যা নাই। এবং আমি চাচ্ছি এই কুকিটা অনেক দিন স্টে করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ধরেন 10 বছর পর্যন্ত আমার কুকিটা এখানে স্টে করবে, আমি এটা মনে মনে চাচ্ছি। কিভাবে সেট করবো আমরা বলেন তো? যদি চান আপনি 10 বছর পর্যন্ত সেট হবে, তাহলে কীভাবে করবেন? আপনি যেহেতু সেকেন্ড, আপনি এভাবে ক্যালকুলেট করেন, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, ঠিক আছে? তারপরে আপনি দিতে পারেন 365 দিনে হচ্ছে কত? 1 বছর, 7 বছর,
দিলে কি হলো আপনার এখানে 7 মানে হচ্ছে 7 বছর পর্যন্ত এখন কুকিটা সেট হয়ে গেল। এখন যদি কোনোভাবে এই আপু একবার মহসিন আপু এই যে সেট হয়ে গেছে কুকিতে, এটা 7 বছর পর্যন্ত এই ব্রাউজারের কাছে কিন্তু থাকবে। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমাদের ব্রাউজারই তো 7 বছর পরে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিলিট করে দিব। ব্রাউজার যদি ডিলিট করে দেন, আপনি অপারেটিং সিস্টেম ডিলিট, অথবা আপনি ওই যে হিস্টোরিতে গিয়ে যে আমরা কুকি ক্যাশ মেমোরি ক্লিয়ার করে দিই না, ক্যাশ মেমোরি কুকি মেমোরিগুলো ক্লিয়ার করে দিলে তখন চলে যাবে, এটা ভিন্ন কথা। কিন্তু এই ধরনের রিসেটগুলো কেউ না করলে এই ব্রাউজারটা যদি 7 বছর পর্যন্ত থাকে, 7 বছর পর্যন্ত এই আপুটা কিন্তু এখানে সেট হয়ে থাকবে। দেখেন এই সরি এখানে না স্টোরেজে গেলাম, এই যে কুকি এটা এক্সপায়ার হবে কবে দেখেন, কবে দেখছেন, শনিবার 8 মে 2027 সাল, 2027 সালে গিয়ে এটা কি হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, কেউ এসে যদি কুকিটাকে কিন্তু ডিলিট করে দেন সেটা ভিন্ন কথা, বাট আমরা আসলে নর্মালি তো এরকম কেউ করি না, তাই না? নর্মাল ইউজাররা কিন্তু এরকম কেউ করে না। মাঝে মধ্যে হয়তো আমরা হিস্ট্রিতে গিয়ে কুকি টুকি ক্যাশ মেমোরিগুলো ক্লিয়ার করি। আপনারা কি সবাই ক্লিয়ার? আপনারা সবাই ক্লিয়ার তো নাকি? দেখেন 7 বছর পর্যন্ত আমরা এই কুকিতে এই ভ্যালুটা দিয়ে দিলাম, খুব ভালো কথা। কিন্তু এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ধরেন 7 বছর পর্যন্ত দিয়ে দিলাম, কিন্তু মাঝে মধ্যে আমাদের এটা ডিস্ট্রয় করা দরকার হবে না? আমাদের তো মাঝে মধ্যে ডিস্ট্রয় করা দরকার হতে পারে নাকি? ঠিক তো? তো যদি কুকি আপনি ডিস্ট্রয় করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন দেখেন, আমরা একটা কাজ করি বরং, তাহলে ভালো হবে। যদি ডিস্ট্রয় করতে চাই, আমি চাচ্ছি যে কুকিটা আসবে 7 বছরের জন্য সেট হয়ে গেছে ভালো কথা, কিন্তু আমি চাচ্ছি এখানে এসে আবার কুকিটা শেষ হয়ে যাবে। সেট কুকি ফাংশনটাই আপনি ইউজ করেন, সেম সেট কুকি ফাংশনটা আপনি ইউজ করেন। কুকি মানে ফাংশন কিন্তু একটা সেট কুকি। ওকে, কি করবেন দেখেন, নাম হচ্ছে কি আপু, কুকির কি নাম আপু, এটার ভ্যালুটাকে 0 করে দেন, আমাদের আর এটার ভ্যালু থাকবে না। এবং বর্তমান সময় থেকে এটা 7 বছর পর্যন্ত ছিল, প্লাস ছিল, আপনি প্লাসের জায়গায় মাইনাস করে যদি দেন, তার মানে কি হবে এখন বলেন? আমার কুকিটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেল। সবাই বুঝতে পারছেন? মাইনাস, রাইট রাইট রাইট, বর্তমান টাইম থেকে 7 বছর মাইনাস করে দেন আপনি, বাস, তাইলে আমার কি হয়ে যাবে, ব্রাউজার থেকে আমার যে বর্তমান কুকিটা সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, শেষ। এই হচ্ছে কুকি ডিস্ট্রয় করার সিস্টেম। ব্যাপারটা এরকম, আমি যদি এখন রিলোড দেই, আমার কিন্তু কুকি তৈরি হয়ে গেছে। দেখেন আমি যদি ব্রাউজারে যাই, আমরা একটু স্টোরেজে গেলাম, কুকি কিন্তু তৈরি হয়ে গেছে 2027 সাল পর্যন্ত। এখন এখানে যদি এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর কি হচ্ছে দেখেন, এই ব্রাউজার রিলোড দিলাম, ব্রাউজার রিলোড দেওয়ার পর কি হচ্ছে এখানে, ব্রাউজারটা রিলোড দেওয়ার পর যেটা হয়েছে, আপনি দেখেন আপুটা আছে আর এখানে আপুটা নাই। কেন নাই? কারণ প্রথমে তুমি আপু কুকি যদি পাও সেটাকে তুমি ইকো করাও এবং পরে আপুটাকে তুমি ডিলিট করে দাও। দেখেন আপুর কুকিটার ভ্যালুটা সে এখানে শো করাচ্ছে এবং আপুটাকে সে ডিলিট করে দিয়েছে। আবার রিলোড দিলে কিন্তু শেষ, পাবেন না, শেষ। আমি কি সবাইকে বুঝতে পারলাম যে কুকি কিভাবে তৈরি করতে হয় এবং কুকি কিভাবে ডিস্ট্রয় করতে হয়, কুকি নিয়ে কিভাবে কাজ করবো, সেটা কি সবাই ক্লিয়ার? সবাই কি সেটা ক্লিয়ার? জি ভাইয়া। ভাই আরেকবার একটু বলেন, আরেকবার একটু বলেন। আরেকবার বলবো? আচ্ছা দেখেন, মেইনলি আমরা যেটা দেখেছি কুকি ডিস্ট্রয় করতে হয় কিভাবে। আর একটু কুকি তৈরি করার সময় আমরা 7 বছর এখানে তৈরি করেছিলাম। ডিস্ট্রয় করার সময় আমরা সেট কুকি লিখবো, আপু কুকির নামটা বসাবো, ভ্যালুটারে আমি মাইনাস এমটি করে দিব, টাইম বর্তমান সময় থেকে মাইনাস করে দিব সেই 7 বছর। যখনই 7 বছর মাইনাস করে দিব তখন কি হবে, অটোমেটিক্যালি আমার সেই কুকিটা ডিলিট হয়ে যাবে। সবাই ক্লিয়ার? কুকি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, কুকির বিষয়টা আরেকটা জিনিস দেখাই, কুকি নিয়ে যদি ডিস্ট্রয় না করে, দেখেন কুকির একটা কুকির কিন্তু একটা মজার বিষয় আছে। দেখেন কুকি তৈরি হয়েছে 7 বছরের জন্য, ব্রাউজার কেটে দিলাম, ব্রাউজার কেটে দিলাম, এটা আমাদের দেখানো দরকার আছে, কারণ সেশন এবং কুকির মধ্যে এটা পার্থক্যটা এটাই। ব্রাউজার কেটে দিয়ে নতুন করে আমি আবার ব্রাউজার ওপেন করছি, দেখেন localhost slash ppp/test test। দেখেন ব্রাউজার কেটে দিয়েছিলাম, আবার নতুন করে ব্রাউজার ওপেন করেছি, কুকি আছে না, কুকির ভ্যালুটা তো ব্রাউজারের কাছে আছে নাকি? দেখছেন, এটা হচ্ছে কুকির একটা বৈশিষ্ট্য। 7 বছর পর্যন্ত ব্রাউজার কেটে দিয়ে আবার নতুন করে যদি ব্রাউজার আপনি অ্যাড করেন, 7 বছর পর্যন্ত এই কুকির ভ্যালুটা কিন্তু ব্রাউজার সে ধরে রাখবে। সবাই ক্লিয়ার? আমরা আরেকটা কাজ করি, চলেন দেখি এটা হয় কি না। ধরেন এখন কোনো কারণে আমি হিস্ট্রি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা এখন হিস্ট্রি কোথায় এটার,
কন্ট্রোল আসবে। কন্ট্রোল এস তো মজিলার জন্য। ও এখানে আছে, রাইট। এবার আমরা কি করব? হিস্ট্রি, ওকে। টুডে, ইয়েস্টারডে, জানুয়ারি। একবারে করব কিভাবে? হিস্ট্রি, আরে ভুলে গেলাম নাকি? টুডেটা এক্সপ্যান্ড করে দেন, টুডেটা এক্সপ্যান্ড করে দেন। এভাবে নাকি? টুডেতে ক্লিক করেন ভাই। কোথায় কোথায়? টুডে? হ্যাঁ টুডে। আমি চাচ্ছি এগুলো সব ডিলিট করে দেওয়ার জন্য, মানে মজিলা ক্রোমে হচ্ছে এই জিনিসগুলো মনে হয় খুব সহজে করা যায়। এটা তো একবারে তো ছিল মনে হয় যে ক্লিয়ার অল। হিস্ট্রিতে ক্লিক করলে হবে না? এখন দেখা যাচ্ছে আমাদের মজিলা ফায়ারফক্সে কিভাবে কুকি ডিলিট করতে, এটা শেখা দরকার মনে হচ্ছে। আচ্ছা, টুডেটা ডিলিট করে দিই, দেখেন। ভাই ওটা ডিলিট, টুডে ডিলিট করে দিলাম, টুডে ডিলিট করে দিলাম। ওকে, এবার দেখেন তো কাজ করে কিনা। লোকাল স্ল্যাশ পিপিপি স্ল্যাশ স্ল্যাশ টেস্ট। ও, তারপরেও আছে, তারপরেও আছে। আসলে আমাদের এটা মজিলা ফায়ারফক্স থেকে দেখতে পাবো না আমরা। এখানে আসলে কি শুধু ক্যাশ, কুকি, অনেক অপশন দেয়, বুঝছেন? সব কিছু ক্লিয়ার করে দিলে দেখবেন সুন্দরভাবে সব এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমার মনে হয় আপনারা সবাই কুকি নিয়ে কাজ করতে পারবেন। পারবো না সবাই কুকি নিয়ে কাজ করতে? কুকি নিয়ে কাজ করতে পারবো? ওকে, আমরা কুকি নিয়ে মোটামুটি কাজ করতে পারবো।